দিয়েছে। এই জমিনের মধ্যে মানুষ কিভাবে চলাচল করবে আল্লাহ পাক তার বিধান, আল্লাহ পাকের তার নিয়মও বলে দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা লোকমানের আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক এই আয়াতটি সূরা লোকমানের আয়াত, আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও মানুষেরা তোমরা অপর মানুষকে কখনো অবজ্ঞা করে চলিও না। আমার যেভাবে দুইটি হাত আছে অন্য লোকেরও দুইটি হাত আছে। আমাকে আল্লাহ পাক যেভাবে চলাচলের জন্য দুইটি হাতের ব্যবস্থা করে দিয়েছে, দুইটি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, চক্ষুর ব্যবস্থা করে দিয়েছে, মুখের ব্যবস্থা করে দিয়েছে, দিয়েছে কে? আল্লাহ। অনুরূপভাবে অপর ভাইয়েরও দুইটি হাত রয়েছে, অপর ভাইয়েরও দুইটি পাও রয়েছে, অপর ভাইয়েরও দুইটি চক্ষু রয়েছে, অপর ভাইয়েরও মুখ রয়েছে। যেভাবে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ, অপর ভাইদেরও সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা মানুষকে কিভাবে অবজ্ঞা করব? ধনী বানাইছে কে? আল্লাহ। দরিদ্র বানাইছে কে? আল্লাহ। খাটো বানাইছে কে? আল্লাহ। লম্বা বানাইছে কে? আল্লাহ। সৌন্দর্য বানাইছে কে? আল্লাহ। কালো বানাইছে কে? আল্লাহ। কুশ্রী বিশ্রী বানাইছে কে? আল্লাহ। মানুষ মানুষের প্রতি, মানুষ মানুষকে কখনো অবজ্ঞা করে চলতে পারে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা তুসাইর, তোমরা কখনো লিন্নাস কোনো মানুষকে অবজ্ঞা করে চলিও না। অবজ্ঞা করে কেন চলবে? আমার যেভাবে স্রষ্টা আল্লাহ, অপর ভাইয়েরও স্রষ্টা আল্লাহ। তাহলে মানুষ মানুষকে, গরিবদেরকে, দুঃখীদেরকে, অসহায়দেরকে, নিঃস্বদেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে কখনো আমরা অবজ্ঞা করব না। ঘোষণা কার? আল্লাহ। আমরা একে অপরকে অবজ্ঞা করা, একে অপরকে হেয় করা, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, একে অপরকে দরিদ্র মনে করা বানাইছে আল্লাহ। দরিদ্র বলে সম্বোধন করা, মিসকিন বলে সম্বোধন করা সম্পূর্ণ হারাম। স্মরণ থাকবে তো আমাদের, মানুষ মানুষকে কখনো অবজ্ঞা করতে পারে না। ঘোষণা আল্লাহর। এরপর আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লোকমানের মধ্যে ইরশাদ করেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন। আপনি পুরা কোরআন দেখেন, দুই জায়গার মধ্যে এই আয়াতটি, আয়াতের অংশ বিশেষ পাবেন। প্রথমত পাবেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, দ্বিতীয় সর্বশেষ পাবেন সূরা লোকমানের মধ্যে। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা গর্ভধারণ গর্ব করে দাম্ভিকতার সাথে কখনো দুনিয়াতে চলাচল করিও না। সম্মানিত হাজিরিন মসজিদ, আল্লাহ পাক যে আল্লাহ স্রষ্টা, ওই আল্লাহ নিয়ম বলতেছে আমাদের জন্য। কখনো তোমরা, প্রথমত আল্লাহ বলেছে একে অপরকে কখনো অবজ্ঞা করিও না। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা কখনো দাম্ভিকতার সাথে, দম্ভ সহকারে, অহংকার সহকারে, গর্ব সহকারে কখনো তোমরা জমিনে চলিও না। জমিন কার? আল্লাহর। চলতেছি আমরা আল্লাহর জমিনে, আমরা গর্ব কিভাবে করে চলবো? কথা ঠিক কিনা? জমিন কার? আল্লাহর। নরম বানাইছে কে? আল্লাহ। চলাচলের ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। ওই আল্লাহর নরম জমিনের মধ্যে আমরা গর্ব করব কার সাথে? গর্ব করে চলবো কেন? আবার গর্ব করবই বা কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বিত্তশালীর মধ্যে একজন বিত্তশালী ছিল কারুন। আমরা ওয়াজে মাহফিলের মধ্যে, জুমার আলোচনায় অনেক শুনেছি কারুন, বা বিভিন্ন ইউটিউবে আলোচনা আমরা শুনতে পারি কারুন খুব বিত্তশালী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে কারুনের কথা বলেন, ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন খুব বিত্তশালী ছিল। কেমন বিত্ত? তার অর্থ সম্পত্তি কেমন? তার অর্থ সম্পত্তি এত অর্থ সম্পত্তি ছিল, অডেল সম্পত্তির মালিক ছিল, যেটি বলার বাহিরে। তার সম্পত্তি যে কক্ষের মধ্যে রাখতো, কক্ষের মধ্যে যদি তালা ঝুলাইতো, তালা লাগানো হইতো, ওই তালার চাবিগুলো এক উটের বোঝাই ছিল। এত অর্থের মালিক ছিল কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু উপমা দিয়েছি কারুনের কথা। আল্লাহ পাক কারুনের কথা বলেন, ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন সে তাওরাতের হাফেজ ছিল, তাওরাতের পণ্ডিত ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘোষণা করেন
কারুন যে তাওরাতে যত বড় পণ্ডিত ছিল তার মতো এমন পণ্ডিত খুব কম ছিল। তাওরাতের হাফেজ ছিল, আবার তাওরাতের পণ্ডিত ছিল কারুন। কারুন ছিল মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। যখন কারুন সম্পর্কে তাফসীরের মধ্যে রয়েছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে নির্বাচিত করেছে, তখন কারুন হিংসায় পড়ল। কারুন তার মতামত ব্যক্ত করল মুসা আলাইহিস সালামের কাছে যে, হে মুসা, আমিই তো নবুয়তের অনুসারী, নবুয়তের যোগ্য। আল্লাহ পাক মুসা হারুনকে নবী বানাইছে, আমি তো নবুয়তের কি প্রাপ্য যোগ্যতা। মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে, এখানে তো আমার কিছুই নেই, নবী বানাইছে কে? আল্লাহ। পুরা বাংলা বাজার সকল মানুষ একত্রিত হইয়া যদি বলে অমুক নবী, ভণ্ডামি ছাড়া কিছুই হবে না। কথা ঠিক কিনা? নবী বানাইবে কে? আল্লাহ। সারা বিশ্বের মানুষ সবাই একত্রিত হইয়া যদি বলে অমুক নবী, তাও কোনো লাভ হবে না, লাভ হবে কি? ভণ্ডামি। নবী বানাইবে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম কারুনকে বলতেছে, এখানে তো আমার কিছুই নেই, তুমি নিজকে যোগ্য মনে করতেছ, নিজকে পণ্ডিত মনে করতেছ, কিন্তু নবী বানাইবে আল্লাহ, এখানে আমার কিছুই করার নাই। কারুন এক পর্যায়ে বনী ইসরাঈলদের প্রতি অসংখ্য জুলুম নির্যাতন করেছিল। মানুষকে সে হেয় মনে করত, অসংখ্য সম্পদের মালিক ছিল, টডেল সম্পদের মালিক ছিল। মানুষকে দরিদ্র, নিঃস্ব, অসহায় তাদের প্রতি জুলুম নির্যাতন করত। কারণ এরকম এক সময় যখন জমিনে গর্ব সহকারে চলতেছে, চলাচল করতেছে, আল্লাহ পাক জমিনকে আদেশ করলো, জমিনকে আদেশ করলো, ও জমিন তুমি কারুনকে ধ্বংস করো। আল্লাহ পাকের আদেশের পর জমিন কারুনকে ধ্বংস করে ফেলছে। দেখেন, কারুনের মতো সম্পত্তি বিত্তশালী লোক, তাকে জমিন ধ্বংস করে ফেলছে। এই কারণেই আল্লাহ পাক বলেন, ইন্না কারুন মিন কাওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন সে তাদের সাথে, তার জাতির সাথে, তার স্বজাতির লোকের সাথে, তার গোত্রের লোকের সাথে সে কি করেছে? বাবাগা আলাইহিম, গর্ব করেছিল, অহংকার করেছিল। ওই কারুনকে জমিন ধ্বংস করেছে। আমরা শুনেছি ফেরাউন, তাকে পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবাইয়া নিহত করেছে। আমরা শুনেছি নমরুদ, সে পৃথিবীতে খোদা দাবি করেছিল, নমরুদের মতো লোককে একটা মশা হত্যা করেছে। আমরা শুনেছি নমরুদের মতো লোক খোদা দাবি করেছিল, গর্ব করেছিল, অহংকার করেছিল। নমরুদের মতো লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশা দ্বারা কি করেছে? হত্যা করেছিল। কে? নমরুদকে। ফেরাউন পৃথিবী শাসন করেছিল, ওই ফেরাউনের মতো লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে হত্যা করেছিল, পানির মধ্যে ডুবাইয়া আল্লাহ পাক পানি খাওয়াইয়া তাকে কি করেছিল? হত্যা করেছিল। সম্মানিত হাজিরিন মসজিদ, গর্ব আমি কার সাথে করব? অহংকার আমি কার সাথে করব? আমি যার সাথে অহংকার করব, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত কিছু রয়েছে অনুরূপ অবিকল তার মধ্যেও ততরূপ রয়েছে। কথা ঠিক কিনা? আমার মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত হাড় রয়েছে, যত কিছু রয়েছে, সব অবিকল অন্যের মধ্যেও তাই রয়েছে। আমি কার সাথে অহংকার করব, কার সাথে গর্ব করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বর বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমরা কার সাথে অহংকার করতেছো? কেন অহংকার করতেছো? তোমরা জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবে না, জমিনকে কখনো আয়ত্তে আনতে পারবে না, পুরা জমিন তোমরা কখনো শাসন করতে পারবে না, পুরা জমিন তোমরা কখনো বিদীর্ণ করতে পারবে না। ঘোষণা কার? আল্লাহর সূরা বনী ইসরাঈল আয়াত, ইন্নাকা লান তাখরিকাল আরদা। আল্লাহ পাক ৩ নম্বর বলেন, তোমরা জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবে না, কখনো জমিন শাসনে আনতে পারবে না, কখনো জমিনের শাসক হবে না। জমিন কার? আল্লাহর। রাজত্ব চলবে কার? আল্লাহর। জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আমরা জমিনের মধ্যে যত জুলুম নির্যাতন করতেছি, যত খোদা দাবি করতেছি, যত কিছু করতেছি, কোনো লাভ হবে না। জমিন কার? আল্লাহর। আল্লাহর জমিন। আল্লাহ বলতেছে, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমরা জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবে না। ৪ নম্বর, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক ৪ নম্বর ইরশাদ করেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা,
তোমরা কখনো পাহাড় পরিমাণ উঁচু হতে পারবে না। মানুষ গর্ব করে লাভ কি? জমিনকে বিদীর্ণ করতে পারবে না। আবার ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড় পরিমাণ সমপরিমাণ, পাহাড় সমপরিমাণ কখনো উঁচু হতে পারবে না। ঘোষণাকার আল্লাহ। তাহলে আমি আমার ক্ষমতার আলোকে, আমি আমার দাফটের আলোকে, আমি আমার যোগ্যতার আলোকে, আমি আমার নেতৃত্বের আলোকে মানুষের প্রতি জুলুম করতেছি, নির্যাতন করতেছি, অহংকার করতেছি, কোনো লাভ হবে না। জমিন কার? আল্লাহর। পাহাড় কার? আল্লাহর। পর্বত কার? আল্লাহর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালাতুল্লাহুন নার। বিশ্বনবী হাদিসের মধ্যে দুইটি কথা বলেন। হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক বলেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ পাক প্রথমত বলেন আল কিবরিয়া, কিবরিয়া গর্ব অহংকার আমার চাদর। আল্লাহ পাক বলতেছে গর্ব অহংকার আমার চাদর। আমরা শীতকালে চাদরকে ব্যবহার করি। যদি কোনো মানুষ চাদর, পুরুষের চাদর রয়েছে, মহিলাদের চাদর রয়েছে, যদিও লেখা না থাকে পুরুষের চাদর মহিলার চাদর, কিন্তু আচরণগত ব্যক্তি আমাদের পুরুষের চাদর ভিন্ন, মহিলাদের চাদর ভিন্ন। আমরা পুরুষ হইয়া যদি মহিলাদের চাদর নিয়ে টানাটানি করি, মহিলাদের চাদরকে যদি ব্যবহার করি, মানুষ হাসবে, কথা ঠিক কিনা? যদি পুরুষ মহিলাদের চাদর ব্যবহার করে, পুরুষ অন্য লোক দেখলে হাসবেন। মহিলা যদি পুরুষের চাদর ব্যবহার করে, অন্য মহিলারা দেখার পর হাসবে। আল্লাহ পাক বলতেছে অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার মানুষ কিভাবে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিন ২৪ পারাতে সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সূরা মুমিন ২৪ পারা আল্লাহ পাক ইরশাদ করেন, উদখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। যারা দুনিয়াতে গর্ব করেছিলাম, অহংকার করেছিলাম, নরম জমিন পাইয়া দুনিয়াতে যারা গর্ব করেছিলাম, মানুষের সাথে, দরিদ্রদের সাথে গর্ব করেছিলাম, নিঃস্বদের সাথে গর্ব করেছিলাম, অসহায়দের সাথে গর্ব করেছিলাম, পিতা মাতার সাথে গর্ব করেছিলাম, প্রতিবেশীদের সাথে গর্ব করেছিলাম, অন্য সমাজের লোকজনের সাথে গর্ব করেছিলাম, হাট বাজারের লোকজনের সাথে গর্ব করেছিলাম, তোমার সম্পদ নিয়ে, তোমার গৌরব নিয়ে, তোমার মর্যাদা নিয়ে তুমি গর্ব করেছিলাম। আল্লাহ পাক বলেন তারা কোথায়? তোমরা এদিকে আসো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত, কত না নিকৃষ্ট স্থান জাহান্নাম। যারা গর্ব ধারণ করবে, গর্ব করবে, দাম্ভিকতার সাথে চলবে। এই দাম্ভিকতা কথাবার্তা দ্বারাও হয়, মানুষের চালচলনের ক্ষেত্রে অহংকার হয়, কথাবার্তার মধ্যে অহংকার হয়, আচার ব্যবহারও অহংকার হয়, চলাচলের ক্ষেত্রে অহংকার হয়, উঠা বসায় অহংকার হয়, লেনদেনে অহংকার হয়, কথা ঠিক কিনা? অহংকার শুধু আপনি চলাচলের মধ্যে হবে, অন্য ক্ষেত্রে হবে এমন না, সর্বক্ষেত্রে অহংকার করা যায়। এই অহংকার, সম্পূর্ণ অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সূরা মুমিনের আয়াত, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, যারা অহংকার করেছিল তাদের ঠিকানা জাহান্নাম, তোমরা চিরদিন থাকবে জাহান্নামে, চিরদিন তোমরা জাহান্নামী, দোজখী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিন মিসকাল মিন ঈমান মিন খারদালিন মিন ঈমান ওয়ালা ইয়াদখুলুল ওয়ালা। আল্লাহ রাসূল ঘোষণা করেন যে লোক, ওই লোক জাহান্নামে প্রবেশ করবে না যে লোকের কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঈমানের বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান রয়েছে, তা সেই লোক হিসাবের পর জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে, বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বর ইরশাদ করেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ আহাদুন ফি কলবিহি মিন মিসকাল মিন ফি কলবিহি মিন কিবির। বিশ্বনবী ঘোষণা করেন ওই লোক চিরদিন জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে, যে লোকের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, চলাচলের মধ্যে, ঈমানের মধ্যে, আচার ব্যবহারের মধ্যে, লেবাস পোশাকের মধ্যে, কথাবার্তার মধ্যে, লেনদেনের মধ্যে কিবির রয়েছে, অহংকার রয়েছে, দাম্ভিকতা রয়েছে, ওই লোক কখনো জান্নাত বেহেশতে প্রবেশ করবে না, ওই লোক জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই লোক জান্নাতে বেহেশতে প্রবেশ করবে না, প্রবেশ করবে কোথায়? জাহান্নামের মধ্যে। তাই আমরা
আমার মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন মসজিদ, আমরা গর্ব করতে, অহংকার করতে সাবধান। গর্ব আমরা কার সাথে করতেছি? আল্লাহর দেওয়া নিয়ামত দ্বারা আমি অপরের সাথে গর্ব ধারণ করতেছি, গর্ব করতেছি, দাম্ভিকতা, দম্ভ সহকারে চলতেছি। কিন্তু আমার কাছে যে অংশ আছে তার কাছে ওই অংশ রয়েছে। হইতে পারে তার চাইতে আমার মধ্যে, তার মধ্যে সম্পদ হইতে পারে, বেশ কম হইতে পারে। বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু রয়েছে আমার মধ্যে যেভাবে রয়েছে তার মধ্যেও রয়েছে। আমি যেভাবে দুনিয়াতে আসছি অনুরূপ অবিকল ওই লোকটিও দুনিয়াতে ওইভাবে আসছে। আমি যেভাবে দুনিয়াতে চলে যাব ওই লোকটিও দুনিয়া থেকে ওইভাবে চলে যাবে। তাহলে আমরা গর্ব করার সময় সাবধানে করতে হবে। গর্ব কার সাথে করতেছি? যারা গর্বকারী, গর্ব সহকারে দুনিয়াতে চলে তাদের জন্য জান্নাত বেহেশত হারাম। বিশ্বনবী 2 নম্বর ঘোষণা করেন ওয়াল আজমাতু ইজারি। রাসূল প্রথম বলেন আল কিবরিয়া রেদাই, অহংকার আমার চাদর। 2 নম্বর ওয়াল আজমাতু ইজারি, সম্মান মর্যাদা। আল্লাহ রাসূল, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, রাসূল ঘোষণা করেন ওয়াল আজমাতু ইজারি, আল্লাহ পাক ঘোষণা করেন আজমত, সম্মান, আত্মমর্যাদা, উলুবুল উঁচু, সবার সৃষ্টিকর্তা। ইজারি আমার ইজার। এরপর বলেন ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা থালাতুন নার, যে লোক এই দুইটির থেকে যে কোনো একটি নিয়ে ঝগড়া করবে, এই দুইটি বস্তু থেকে যে কোনো একটি নিয়ে ঝগড়া করবে, এই দুটি বস্তু থেকে যে কোনো একটি নিয়ে টানা হেঁচড়া করবে, টানাটানি করবে, আদখালাতুন নার, আল্লাহ রাসূল ঘোষণা করেন আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবে, জান্নাত নয় জাহান্নামে প্রবেশ করাইবে। তাহলে আমরা অহংকার করতে সাবধানে করতে হবে। অহংকার সম্পূর্ণ হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, সালাসাতুন শাইখুন জালিম ওয়া মালিকুন কাযযাব ওয়া আইলুম মুস্তাকবির। বিশ্বনবী 3টি কথা বলেন। সালাসাতুন, 3 প্রকারের লোক, লা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না। সুনজর, নেক নজরে, সুদৃষ্টিতে দেখবেন না, সুনজরে তাদের প্রতি তাকাবেন না। 1 নম্বর। 3 নম্বরের 1 ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি সুনজরে তাদের সাথে কথা বলবেন না, সুনজরে তাকাবেন না। 3 নম্বর ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না। তাহলে 3টি কাজ। 1 নম্বর আল্লাহ পাক তাদের প্রতি নেক নজরে, সুনজরে তাকার, সুনজরে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না। 2 নম্বর তাদের প্রতি সুনজরে তাকাবেন না। 3 নম্বর তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না, পবিত্র করবেন না। ও 3টি কথার পর রাসূল বলেন 3 প্রকার লোকরা। 1 নম্বর শাইখুন জানিন, যে লোক বৃদ্ধাবস্থায় জেনা করেন। বৃদ্ধ বয়স্ক হওয়ার পর সে কী করে? জেনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিষ্কার করবেন না, পবিত্র করবেন না, তার সাথে কথা বলবেন না, তার দিকে সুনজরে তাকাবেন না। 2 নম্বর ওয়া মালিকুন কাযযাব, মিথ্যুক কাযযাব, মালিকুন কাযযাব, যে লোক রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি মিথ্যা কথা বলে, সমাজের প্রধান মিথ্যা কথা বলে, রাষ্ট্রের প্রধান মিথ্যা কথা বলে, উপজেলার প্রধান মিথ্যা কথা বলে, জেলার প্রধান মিথ্যা কথা বলে, জেলাবাড়ির প্রধান মিথ্যা কথা বলে, ডিভিশন ওয়ারি প্রধান মিথ্যা কথা বলে। ওয়া মালিকুন কাযযাব, ওই লোক কি কখনো কি আল্লাহ পাক তাদের প্রতি তাকাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না। ওয়া আইলুম মুস্তাকবির, আল্লাহ রাসূল 3 নম্বর বলেন যে ভিক্ষা করে, গর্ব সহকারে, অহংকার সহকারে, দাম্ভিকতা সহকারে, দম্ভ সহকারে ভিক্ষা করে, ওই লোকের প্রতি আল্লাহ পাক তাকাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না, কথাও বলবেন না। কারণ এগুলো সম্পূর্ণ হারাম। আমাদের জন্য, উম্মতের জন্য অহংকার করা সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্যে ইরশাদ করেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন। এরপরে আনকাবুতের এই আয়াতের পরে আরও কিছু আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিন ধরনের 3টি লোকের কথা বলেন।
ওয়া কারুনা কারুন, ওয়া ফেরাউনা ফেরাউন, ওয়া হামানা হামান। দেখেন কারুনের কথা কোরআনে আছে, ফেরাউনের কথাও কোরআনে আছে, হামানের কথাও কোরআনে আছে। সূরা আনকাবুতের আয়াত। আল্লাহ পাক ইরশাদ করা কারুনা কারুন, কারুন সম্পর্কে আলোচনা হয়েছিল। ওয়া ফেরাউনা ফেরাউন, তাও আলোচনা হয়েছিল। ওয়া হামান, হামান সে কি ছিল? ফেরাউনের মন্ত্রী ছিল, সব সময় অসৎ বুদ্ধিজিত। ফেরাউনের মন্ত্রী ছিল উজির। আমাদের দেশেও কত মন্ত্রী, উজির ছিল, ফেরাউনের মন্ত্রী ছিল, কিন্তু ফেরাউনকে সদা সর্বদা অসৎ বুদ্ধিজিত। ফেরাউনকে যখন তখন অসৎ বুদ্ধিজিত, কখনো সুপরামর্শ দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজনের কথা বলেন, কারুন, ফেরাউন, হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা আলাইহিস সালাম যখন তাদের নিকটে গেল, বাইয়িনাত আল্লাহ পাকের বাণী নিয়ে, চিরন্তন সত্য বাণী নিয়ে মূসা আলাইহিস সালাম যখন কারুনের কাছে গেল, কারুনকে দাওয়াত দিল। ফেরাউনের কাছে গেল, ফেরাউনকে দাওয়াত দিল। হামানের কাছে গেল, হামানকে দাওয়াত দিল। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে সংঘর্ষ। মূসা ছিল কার উপর? হকের উপর। মূসা ফেরাউনকে কি দিয়েছিল? দাওয়াত দিয়েছিল, কিন্তু ফেরাউন দাম্ভিকতার সাথে কি করেছে? অহংকার সহকারে সে কি নাকচ করেছিল। মূসা কারুনকে দাওয়াত দিয়েছিল, কারুন দম্ভ সহকারে দাম্ভিকতার সাথে অহংকার বশত সে নাকচ করে দিয়েছে। অনুরূপভাবে হামান। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা যখন তাদের নিকটে গেল প্রকাশ্য স্পষ্ট আল্লাহ পাকের বাণী নিয়ে, আল্লাহ পাকের চিরন্তন সত্য বাণী নিয়ে গেল, আল্লাহ পাকের কথা নিয়ে গেল। ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকার করেছিল জমিনে। তারা ফেরাউন সে অহংকার করেছিল। ফাস্তাকবারু ফিল আরদ, কারুন সে অহংকার করেছিল, হামান সে অহংকার করেছিল, কিন্তু তাদের পরিণত হয়েছিল, কাউকে পানিতে নিমজ্জিত করা হয়, ধ্বংস করা হয়েছিল, কাউকে মশা দ্বারা ধ্বংস করা হয়েছিল, কাউকে জমিন